বরিশালে ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে বরিশাল বিভাগের ৬ জেলায় ১০৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরগুনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩৮৭ জন চিকিৎসাধীন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির, কি অবস্থা দেখতে পাচ্ছেন? ডেঙ্গুর পরিস্থিতি আজকে কেমন দেখতে পাচ্ছেন সেখানে জানাবেন। হ্যাঁ, ডেঙ্গু পরিস্থিতি অপরিণত রয়েছে, কিন্তু আমি সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি এবং দেখছি সকাল থেকে অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী এখানে আসছে এবং ভর্তি হয়েছে। ইতিমধ্যে আমি যদি জানতে পেরেছি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে ২০ জন রোগী সকাল থেকে ভর্তি হয়েছে এবং এই হাসপাতালে এখন ৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে এবং রোগী আসছে। আর বিশেষ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু এই আসলে একটি সবচেয়ে উচ্চতর চিকিৎসা কেন্দ্র, এ কারণে শুধু বরিশালের বাইরে এমনকি মাদারীপুর, গোপালগঞ্জ এবং বাগেরহাট থেকেও এখানে রুগীরা মানে এসে থাকেন এবং চিকিৎসা নিয়ে থাকে। তবে আমি জিনিসটি বলবো যে চিকিৎসা কার্যক্রমের কারণে এখানে মৃত্যুর সংখ্যা অনেক কম এই তুলনায়, কারণ গত জানুয়ারিতে এখন পর্যন্ত মাত্র ৮ জন মারা গেছে। তাতে দেখা যায় যারাই এখানে চিকিৎসার জন্য এসে থাকেন তারা আসলে সুচিকিৎসা পান বলে এখানে তারা বলছে। এখানে আসার পরে তারা চিকিৎসা পাচ্ছে এবং চিকিৎসা পাওয়ার পরে অনেকেই সুস্থই এখান থেকে ফিরে যাচ্ছে। আমি গত ২৪ ঘন্টার আক্রান্তের চিত্রই তুলে ধরছি। গত ২৪ ঘন্টায় বরিশালে ২৯, পটুয়াখালী ১৮, ভোলায় ৩, পিরোজপুরে ২, বরগুনায় ৬৫, ঝালকাঠি ২ এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে এখানে আক্রান্তের সংখ্যা তো আগেই আমি বলেছি যেখানে আক্রান্তের সংখ্যা অনেক বেশি এবং এখানে ইতিমধ্যে সকাল থেকে রুগী আসতে শুরু করেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে এখানে চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই এবং সব ধরনের চিকিৎসা সুযোগ সুবিধা এখানে রয়েছে এবং কিটের কোনো সমস্যা নেই, কোনো রকমের তারা বলছে যে সমস্যাকারী নেই। এবং এছাড়াও বরিশাল যে জেনারেল হাসপাতালে আমরা খোঁজ নিয়েছি, সেখানেও ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। সার্বিক দিক থেকে একটি জিনিস আমরা বলতে পারি যে বরিশাল বিভাগে আর এই যে সংখ্যা বাড়ছে, রোগীর সংখ্যা বাড়ার ক্ষেত্রে চিকিৎসকরা বলছে যে এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে নালা, নর্দমা এবং খালগুলো পরিষ্কার করা হচ্ছে না নিয়মিতভাবে এবং এগুলো পরিষ্কার করা হলেও ঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে না। আর এই কারণে রোগীর আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই ছিল আমার কাছে বরিশালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ।